এ লজ্জা কার? এ লজ্জা দেশের। কারণ কোনো দেশে যখন খুন, ধর্ষণ, হিংসা, দাঙ্গা হয় সেটা দেশের ভিতরে, দেশের বাইরে ক্ষতি করে। বিদ্রোহী কবি নজরুল সাম্যের গান গেয়েছেন। তিনি বলেছেন, সন্তান মরেছে মোর মার। অথচ এক শ্রেণীর রাজনৈতিক নেতারা অনবরত ধর্মীয় সুড়সুড়ি দিয়েই চলেছে, সে যে দলেরই হোক না কেন। আর আমরা সেই সুড়সুড়ি খেয়ে একে অপরের দিকে তেড়ে যাচ্ছি, একে অপরকে মারছি। তাহলে যারা সুড়সুড়ি দিচ্ছে আর যারা সুড়সুড়ি খাচ্ছে, তারা কি ছোটবেলায় স্কুলে ওই সাম্যের গান পড়েনি? মিলন মহানের কথা পড়েনি? না নেতাদের সুড়সুড়িতে সব ভুলে গেছে? ভাবার বিষয়। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। মনে করো তুই যখন একা থাকিস, আমি চড়ে বেড়াই তোর মনে। নেতারা তো এসব করবে, কারণ তাদের ভোট দরকার। এটা তাদের ব্যবসা। আর এই ব্যবসা ভালো না চললে তাদের সুখ শান্তি আসবে কোথা থেকে? সাধারণ মানুষ এমনিতে নাজেহাল। যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে চলেছে, তাতে করে তাদের এই সব নিয়ে এত ভাবার সময় নেই। শুধু শ্বশুরিটা খাচ্ছে আর এক অপরের দিকে তেড়ে যাচ্ছে। হয় জনমানব শূন্য আমার বাণীতে বনানীতেও গর্জন, উদিত হয় হাজার কোটির পুল। এবার আন্দোলন ও বিদ্রোহের কথায় আসি। কেন্দ্রীয় সরকার বলেছে, ওয়াকফ আইনে পরিবর্তন করা হয়েছে মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও উন্নতির জন্য। আবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন ওয়াকফ আইন বাংলায় চালু করবেন না। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন আন্দোলন? আসুন দেখা যাক। প্রথমে কেন্দ্রীয় সরকারের বিষয়ে আসি। নরেন্দ্র মোদীর উপর মুসলিমদের আস্থার অভাবের কারণ গুজরাট দাঙ্গার প্রেক্ষাপট 2002 সালে ঘটেছিল। মোদীর মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় বহু মুসলিম নিহত হন। যদিও আদালত মোদীকে দায় মুক্তি দিয়েছে, তবুও মুসলিম সমাজের এক বড় অংশ মনে করে তিনি যথাযথ ভূমিকা পালন করেননি। সিএএ বা এনআরসি নিয়ে ভয়। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি নিয়ে ভয় ও বিভ্রান্তি তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে। অনেকেই মনে করেন এগুলো মুসলিমদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করার এক ষড়যন্ত্র। হিন্দুত্ববাদী রাজনীতি। বিজেপির রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ স্পষ্ট, যা মুসলিম সমাজকে এক প্রকার ভীত ও বিচ্ছিন্ন করেছে। গোরক্ষা, লাভ জিহাদ ইত্যাদি ইস্যুতে মুসলিমদের লক্ষ্য করা হয়েছে বলেও অভিযোগ। এবার আসি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থার অভাবের কারণ। ওয়াকফ বোর্ড নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। দিদির শাসন আমলে ওয়াকফ বোর্ড নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, মুসলিমদের জমি নানা অস্বচ্ছ উপায়ে বেসরকারি হাতে চলে যাচ্ছে। মুসলিমদের ব্যবহার ভোট ব্যাংক হিসাবে। মুসলিমরা মনে করেন মমতা সরকার শুধু ভোট পাওয়ার জন্য তাদের সমর্থন চায়, কিন্তু প্রকৃত উন্নয়নে তেমন গুরুত্ব দেয় না। বহু জায়গায় স্কুল, কলেজ, হোস্টেল, স্কলারশিপ বন্ধ বা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে কিছু হিন্দু গোষ্ঠীকে তোষণের ইঙ্গিত। মুসলিমদের ধারণা, মমতা এখন হিন্দু ভোট ধরে রাখার জন্য কিছু হিন্দুত্ব ঘেঁষা সিদ্ধান্ত নিচ্ছেন, ফলে মুসলিম সমাজকে একটু দূরে সরিয়ে দিচ্ছেন। It's a pre-planned communal riots come over this 26 इसमें उसका टारगेट करके ये कर रहा है দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি। বিরোধী মুসলিম নেতাদের দমন। যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন তাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয় বা ভয় দেখানো হয়, এমনও অভিযোগও আছে। বাংলাদেশের পরিস্থিতি জানেন না, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে পশ্চিমবঙ্গের বিরোধীরা বলছেন, সংখ্যালঘুরা বহু আগে থেকেই এই প্ল্যান পরিকল্পনা করে মুর্শিদাবাদে এমন দাঙ্গার ছক কষেছিল এবং সেই অনুযায়ী তারা দাঙ্গা তৈরি করেছে। প্রত্যেক হিন্দুর বাড়ি, মন্দির, দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না, আমরাই করে দেব। মুর্শিদাবাদ ঠান্ডা করব, সবাইকে বাড়িতে পৌঁছে দেব। যার যা গেছে, পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেব, খাট পুড়েছে খাট কিনে দেব, জটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব, সব করে দেব। 26 সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে 12% সুদ দিয়ে আদায় করব। আবার কিছু কিছু ক্লিপিংসে দেখা যাচ্ছে এবং শাসক গোষ্ঠীর নেতারা বলছেন যে না, এটা বিরোধীদের চক্রান্ত, তারা বাইরে থেকে লোক এনে এরকমভাবে দাঙ্গা তৈরি করেছে এবং মানুষদেরকে বিতাড়িত করছে।
সামনে ভোট, তাই এই রাজ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করার জন্য এই রকমভাবে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ কেন এই শিশুডিটা খাবে? আমরা যদি সত্যি এসবগুলো থেকে সজাগ থাকি, সচেতন থাকি, দূরে থাকি, তাহলে সেক্ষেত্রে কোনো দলের রাজনৈতিক নেতারা এইভাবে চাগিয়ে তুলতে পারবে না বা শিশুড়ি দিয়ে ধর্মীয় মেরুকরণের খেলায় খেলতে পারবে না। সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, যে রাজনৈতিক নেতাই হোক না কেন, সজাগ আমাদেরকে থাকতে হবে। সাধারণ মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ওরা যেন আমাদেরকে ব্যবহার না করতে পারে বা আমরা যেন ওদের ব্যবহার্য দ্রব্যতে পরিণত না হতে পারি। আমাদের ভোট নিয়েই ওরা মসনাদে বসবে, আবার আমাদের উপরেই বিভিন্ন রকমভাবে দায় চাপিয়ে দেবে। এটা তো মেনে নেওয়া সম্ভব না, এটা মেনে নেওয়া উচিত না। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। নতুন আইন কাদায় আমি আছি কর, তুই কি কর